আজ একটা ধামাকাদার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মাছ কাটা ধোয়ার পর্ব চলছে। লোকজনদের খাওয়ানোর জন্য বড় কড়াইয়ে রান্না চেপেছে। এরপরই মাসি দিদিকে স্পেশাল গিফটগুলো দিয়ে দিল। আমি এখানে ফুল দিয়ে খাবারের টেবিলটা সুন্দর করে সাজাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণার ক্যানভাস। আমি সুবর্ণা চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আজ হচ্ছে 13ই ডিসেম্বর। আজ একটা ধামাকাদার ভিডিও আর একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো কিসের ওপরে ভিডিওটা হতে চলেছে। আজ একটা অন্য ধরনের কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা এনজয় করো। দেখো কাণ্ড, কথায় কথায় একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু আজকে নিজের বাড়িতে কোনো ভিডিও করছি না। আজ আমি রয়েছি দিদির বাড়িতে, সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আজ দিদির বেবি শাওয়ারের অনুষ্ঠান, সেই উপলক্ষে এখানে মাছ কাটা ধোয়ার পর্ব চলছে। মাসি এখানে দিদির জন্য রান্না বান্নাগুলো করছে, ভাজা ভুজি, তারপর মাছের আইটেমগুলো। আর বাইরে লোকজনদের খাওয়ানোর জন্য বড় কড়াইয়ে রান্না চেপেছে সেই সকাল থেকে। আমি সকালের খাবার নিয়ে বসে পড়েছি, লুচি আর সাথে ঘুগনি। আর হ্যাঁ, আমি এত লুচি কিন্তু একা খাইনি, আমি মা আর বোন তিনজনে মিলে খেয়েছি। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো নিচে গিয়ে দেখি দিদি এখন খাওয়া দাওয়া করবে, মানে টিফিন করবে। তো চলো গিয়ে দেখাই তোমাদেরকে। সকাল থেকে না খেয়ে এখন জলখাবার নিয়ে বসেছে। ও ভাবছে এখন হয়তো ছবি তুলছি। ওকে বলছি খাওয়াটা শুরু কর, আবার মেকআপে বসতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। দিদিকে জাস্ট হালকা করে মেকআপটা করে দিলাম। কেমন লাগছে জানিও। আলোর অপোজিটে বসে আছে, তাও জানিও কেমন লাগছে। এবারই তো আসল মজা, প্লেট ভর্তি মিষ্টি সাজানো। একদিনেই বোধহয় সব মিষ্টির স্বাদ পেয়ে যাবে। আর ও বলছিল এত মিষ্টি খেলে একদিনেই তো সুগার হয়ে যাবে। এরপরই মাসি দিদিকে স্পেশাল গিফটগুলো দিয়ে দিল। খুব সুন্দর হয়েছে জিনিসগুলো, যদিও সামনে থেকে ডিজাইন সমেত ফুটেজ আমার কাছে নেই। এই সময়টা একটা মেয়ের কাছে কতটা স্পেশাল হয়, তাই না? এই অনুভূতিটা নাকি এক অন্য ধরনের অনুভূতি প্রতিটা মেয়ের কাছে। তোমরা সবাই কমেন্টে গুড উইশ জানিও। আমি এখন রয়েছি রান্নাঘরে। এত খাবারের মাঝে আমি এক কোণে দাঁড়িয়ে দিদির খাবার প্লেট এখানে গোছালাম। চলো এবার এগুলোকে একটু সুন্দর করে পরিবেশন করা যাক। আমি এখানে ফুল দিয়ে খাবারের টেবিলটা সুন্দর করে সাজাচ্ছিলাম। হবু মা এখানে বসে পড়েছে খেতে। প্রচুর ধরনের খাবার ছিল এখানে, যেহেতু 7 মাস সেই উপলক্ষে সবকিছু 7টা করে। ভাত আর সাথে 7 রকমের ভাজা, আর ছিল ডাল, ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, মিক্সড ভেজ, পটল চিংড়ি আর এঁচোড় চিংড়ি। এগুলো গেল তরকারি। এবার আসি মাছে। প্রথমেই রয়েছে বড় সাইজের রুই মাছের মাথা, পাবদা, পমফ্রেট, পার্শে মাছের ঝাল, সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, বাটা মাছ। এগুলো হলো মাছের আইটেম। মাছের পর এবার রয়েছে চাটনি, পাঁপড়, পায়েস আর দই। 7 রকমের মিষ্টি, 7 রকমের চকলেট, পেস্ট্রি, 7 রকমের আইসক্রিম, 7 রকমের কোল্ড ড্রিঙ্ক আর চিপসও ছিল 7 রকমের। ব্যাস এগুলোই ছিল। কেমন সাজানো হয়েছে জানিও কিন্তু। কি কি মেনু রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার নাও খাওয়াটা শুরু করুক, দিদি খাওয়াটা শুরু করুক। আমিও এখনো খাইনি, এই খেতে বসবো। আমিও এক টেবিলে খেতে বসে পড়েছি, ঝটপট করে খাওয়াটা সেরে নিই। আজকের মতো তবে ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর কমেন্টে সবাই গুড উইশ জানিও। টাটা।